সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা চলবে কার? হাঁটার সময় প্রশংসা চলবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা চলবে কার? তাহলে সুদ চলে, বুঝে গেছে। সুদ কি চলে? তো সবাই দেখলে সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা আদায় করবে। তাহলে বুঝে গেছে কারো মন নেই। আলোচনায় মন থাকতে হবে। একটু গুতা মারলাম আর কি, দেখি লাইনে আছেন কিনা। দেখি না সবাই বেলাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সবাই পড়ে আমিন। আমি ভূমিকা বাড়াবো না, সরাসরি আলোচনা চলে যাব। আপনারা সবাই আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে কথা বলবো। যারা কোরআন থেকে কথা বলে তারা দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না, কারণ কোরআন কোনো ভয় শিখে না, ঠিকই না? কোরআনের ওহি কোনো গোপন না, প্রতিটা ওহি প্রকাশ্য, ঠিকই না? আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি কেন এসেছ? আমাদেরকে বলে দাও। কোরআন সেটা আমাদেরকে বলবে কি বলবে না? আমরা চলেন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কেন এসেছ? সে কোরআন নিজেই বলবে, পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কার কথা? কার কথা? আল্লাহ বলে, শোনো কেন নাজিল হলাম আমি কোরআন নাজিল হলাম মানুষদেরকে অন্ধকার থেকে এনে আলোর পথে ফিরানোর জন্য। আমি কোরআন আসলাম মানুষদেরকে সুদ থেকে ফিরানোর জন্য। আমি কোরআন আসলাম এই কোরআনটাকে সংসদে ঢুকানোর জন্য। আমি কোরআন আসলাম কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমি কোরআন আসলাম যারা দাড়ি রাখে না তাদের মুখে দাড়ির উপরে উঠানোর জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। বেনামাজিকে নামাজি বানানোর জন্য, বেদাড়িওয়ালাকে দাড়ি রাখার জন্য, ঠিক না? এটা আল্লাহর কোরআন, এটা আর কিচ্ছু না, ঠিক না? কোরআনকে প্রথম প্রশ্ন করলাম, কোরআন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কার কথা? এটা আমি মেহেদী হাসান আজাদির কথা না। কোরআন আল্লাহ পাঠালেন মানুষদেরকে ভালো করার জন্য, বদমাইশদেরকে নামাজ শেখানোর জন্য, যারা টেন্ডারবাজি চাঁদাবাজিতে লিপ্ত, কথা বলেন ঠিক না? তাদেরকে সঠিক করার জন্য আল্লাহ কোরআন পাঠালেন। আমরা বললাম, আল্লাহ যারা বাটফার এদেরকে আপনি চিনবেন কেমন করে? যারা কোরআন মানে না, কোরআনের কথা শুনে না, কোরআনের কথা শুনলে মৌলবাদ রাজাকার বলে গালি দেয়, তাদেরকে চিনবেন কেমন করে? এই কোরআন থেকে বলে দেন। কোরআন থেকে কথা হবে, কোরআনের বাইরে একটা কথাও হবে না। আমরা কোরআনকে বললাম, কোরআন আপনি বলে দেন ওই টাউটগুলোকে চিনবেন কেমন করে? যারা কোরআনের তাফসীর শুনতে চায় না, কোরআনের ময়দান গড়তে চায় না, কোরআনের কর্মীদেরকে ভালোবাসে না, এদেরকে আপনি চিনবেন কেমন করে? আমার আল্লাহ সূরা রহমানে বললেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বলেন, ওই মুজরিম ডাকাত যারা কোরআন ভালোবাসে না, হাদিস ভালোবাসে না, ইজমা ভালোবাসে না, কিয়াস ভালোবাসে না, কোরআনের সংসদ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের জমিন চায় না, মসজিদটাকে কোরআন দিয়ে রাঙাতে চায় না, মাদ্রাসা কোরআন দিয়ে রাঙাতে চায় না, এদেরকে আপনি চিনবেন কেমন করে? আমার আল্লাহ বলেন, ওই দিন আমার ফেরেশতারা তাদের চেহারা দেখে চিনবে। এগুলো হলো কালুর ঘরে কালু, এরা হলো বাটপার, এরা হলো চোর, এটা হলো সিদিনবাজ, ঠিক না? এদেরকে চেহারা দেখে চিনিয়ে ফেলবেন। ইউরাফুল মুজরিমুন, মুজরিম ডাকাত হাইজাকার, সারা জীবন আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে। আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন যারা মুমিনের সামনে এসে ধোঁকাবাজি করে, এরা কি? এরা মুসলমান নাকি? বলে দেন। সে আল্লাহ সূরা বাকারা 8 নম্বর আয়াতে নিজে বললেন, যারা পারেন আমার সঙ্গে একটু পড়েন, যারা পড়েন ومن الناس من يقول آمنا ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমার আল্লাহ বলে, শোনো, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন, না, এগুলো হলো টাউট, এগুলো হলো বাটফার, এদের কথা বিশ্বাস করো না। এরা মুমিনের সঙ্গে মিষ্টি মিষ্টি
কথা বলে মুমিনের ঈমান হয়রানি করে। আমরা বললাম আল্লাহ এরা আসলে মুমিন নাকি? আমার আল্লাহ বলে অসম্ভব, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরাই হলো ধোঁকাবাজ বেঈমান। ঠিক না? এদের মুখে দাড়ি নাই, এদের নামাজ নাই, এদের টুপি নাই, এদের হজ নাই, এদের যাকাত নাই, সারা জীবন ইমানদারদেরকে ধোঁকা দিয়ে কথা বলে। আমরা বললাম এরা কি, এরা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলে এরা হলো ধোঁকাবাজ, এরা হলো বাটপার। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ 9 নম্বর আয়াতে বললেন, পড়েন সূরা বাকারা, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ঠোঁট মিলাবেন, তাহলে এরা মনে করবে যে না ঠিক আছে কোরআনের ভিতরে আয়াত। আর যদি ঠোঁট না মিলেন কইবে এত আমদাদি কয়, আছে না নেই? আমি বুঝি। আপনারা পড়েন ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আমার আল্লাহ বলেন এরা হলো ধোঁকাবাজ, এরা হলো বাটপার, এরা হলো বেঈমান। মুমিনদেরকে গালি দেয় কিন্তু নিজে মুখে স্বীকার করে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমরা বললাম আল্লাহ তোমার প্রতি ঈমান আনার অর্থটা কি? আমার আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনার অর্থ হলো তোমার পুরা জীবন আমি আল্লাহর আইনে চালাবা। ঠিক না? আমরা বললাম আল্লাহ তোমার আইন কি তুমি বলে দাও, তোমার আইন কি তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আমরা বললাম আল্লাহ তার অর্থটা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোনো ইলাহা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা বললাম আল্লাহ এটার পুনরূপ অর্থ কি আপনি বলে দিতে হবে আমাদেরকে, কারণ আমরা এমন এক জাতি আমরা কোরআন ছাড়া কোনো কিছু বিশ্বাস করি। আমার আল্লাহ বলে শোনো, সেটার অর্থ হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, আইন চলবে শুধুই মাত্র তার। ঠিক না? কোনো মানুষের আইন মানি না। আমি বিপ্লবী বিদ্রোহী, আমি বিপ্লবী বিদ্রোহী, আমি শাহজালালের উত্তরসূরি, আমি শাহ মাকদুমের উত্তরসূরি, আমি শাহপুরানের উত্তরসূরি। কোনো তাগুতকে আমরা ভয় করি না। ঠিক না? মরণ হবেই, মরতে আমাকে হবেই। আজ মরি আর কাল মরি, আমাকে মরতে হবেই। আল্লাহর ওহী প্রকাশ করতে হবে। ঠিক না? এই জমিনে কোরআন আছে কিন্তু কোরআনের আইন নেই, আছে না নেই? মাদ্রাসার জন্য ভিক্ষা তুলতে হয়, মসজিদের জন্য ভিক্ষা তুলতে হয়, মাহফিলের জন্য ভিক্ষা তুলতে হয়। আমরা বললাম আল্লাহ কোরআনের জন্য, কোরআনের মাহফিল করতে গিয়ে ভিক্ষা তুলতে হবে নাকি? মসজিদের জন্য ভিক্ষা তুলে কি মসজিদ দেওয়া লাগবে নাকি? আমার আল্লাহ বলেন নো নো, ইসলামী রাষ্ট্র হলে মসজিদের জন্য ভিক্ষা লাগে না। আমরা বললাম আল্লাহ কেমন করে ইসলামী রাষ্ট্র হলে মসজিদের জন্য ভিক্ষা লাগে না? কোরআন থেকে প্রমাণ দেন, কোরআন থেকে দেন, কোরআন থেকে। কোরআন ছাড়া কিছুই মানি না। ঠিক না? আমি আব্বার কিচ্ছা বলতে আসি নাই, দাদার কিচ্ছা বলতে আসি নাই, নানার কিচ্ছা বলতে আসি নাই। আমাকে এখানে সবাই বলেছেন হেদায়েতমূলক আলোচনা করার জন্য, বলছেন কি বলেন নাই? এগুলো হচ্ছে হেদায়েতমূলক আলোচনা, এগুলোই হেদায়েতমূলক আলোচনা। আমরা বললাম আল্লাহ কোরআন থেকে বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলে শোনো, কোরআন দিয়ে এমন কোন ভূখণ্ডে যদি ইসলামিক কোন রাষ্ট্র হয়, ওই ইসলামী রাষ্ট্র যদি কেউ সরকার গঠন করে, তার প্রথম নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ, কি? নামাজ। প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ। এটা আমার কথা না আল্লাহর কথা? কার কথা? এটা কি আমার কথা? আকামুস সালাহ, নামাজ। এখানে হাফেজ আছেননি? হাফেজ কারা কারা? হাত তোলেন। কেউ হাফেজ আছেন? আপনি আছেন? কোরআনের ভিতরে একটা আসেনি? কোরআনের ভিতরে একটা আসেনি? কোরআনের ভিতরে একটা আসেনি? আসেনি? একটা আসেনি? সাহেব বললেন না যে হুজুর আপনি তো আন্দাজি মারা গেছেন। আল্লাহর কোরআন শপথ, এই কোরআনের ভিতরে একটা আছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কোন ভূখণ্ডে যদি আমি কাউকে ক্ষমতা দিই, তাহলে তার প্রথম নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে, সে নিজে নামাজ পড়বে, তার মন্ত্রীদেরকেও নামাজের জন্য বলবে, সে নিজে নামাজ পড়বে, তার ওয়ার্ডের প্রতিটা কর্মীকে নামাজের জন্য বলবে। ঠিক না? এই সমাজে নামাজ নাই, আছে মদ, জানা, ব্যভিচার, চিন্তাই, জান্ডারবাজি, চাঁদাবাজি। বন্ধ করতে হবে এগুলোকে। ঠিক না? কেউ আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, সবাইকে চলে যেতে হবে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চলে গেছেন আল্লাহর ডাকে।
এই বাংলাদেশের 3 জনের মৃত্যুতে আমি কষ্ট পেয়েছি। 1 হাদি, 1 আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, 2 হাদি, 3 হচ্ছেন আমাদের দেশের মা বেগম খালেদা জিয়া। আমি ওনাকে দিয়েছি দেশের মা, দেশ মাতা। কারণ এমন এক নেত্রী কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, দেশ ছেড়ে পালা নাই। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই হলো দেশদ্রোহী। ওনাকে বললেন আপনি কোথায় যাবেন? এই দেশ থেকে চলে যান। উনি বলছেন আমি এই দেশ ছেড়ে যাব কোথায়? এটাই আমার জন্মভূমি, আমি দেশ ছেড়ে যাব না। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল আলা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। ওনাকে জান্নাতুল ফেরদাউসের উত্তম স্থান, যেটা মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছান, আমিন পড়েন। ওনার স্বামী, উনি 2 জন ছিল আলেম প্রেমী। ওনাদের আমলে একজন আলেম জেলখানা ছিল না। ছিল কি? ছিল না। একজন আলেম জেলখানা ছিল না। পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, সবাইকে চলে যেতে হয়। আমার একটু স্বাধীন, আমার একটু গোলা বসে গেছে। পৃথিবীতে কেউ থাকতে আসে না, সবাইকে চলে যেতে হয়। এই পৃথিবীর জমিনে যতজন লোক এসেছে সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই জন্য তো কবি বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামেরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সবে ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সবে ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামেরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না। ঠিক না? মৃত্যু কোনো পরিচয় মানে নাকি? মৃত্যু কি কোনো পরিচয় মানে? আমাদের বেগম খালেদা জিয়ার পরিচয় মেনেছে নাকি? তিনি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মৃত্যু কি এটা মেনেছে? ফেরাউনের জেলে বড় ক্ষমতা ছিল যে মৃত্যু কি মেনেছে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যে বড় মুফাসসির ছিলেন, মৃত্যু কি তার কথা মেনেছে? মৃত্যু কোনো পরিচয় মানে না। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সেরা মানব, সেরা নবী, মৃত্যু কি এ কথা মেনেছে নাকি? আমার আল্লাহ বলেন না, যে ব্যক্তির জীবন আছে তাকেই মরতে হবে, মরতে যেতে হবে। কোনো তাগুতকে ভয় করা যাবে, কোনো তাগুতকে ভয় করা যাবে না। আমরা আল্লাহকে প্রশ্ন করব কোরআন থেকে, আল্লাহ আমরা ভয় করব কাকে? আমার আল্লাহ নিজে বললেন, শোনো তোমরা কাকে ভয় করবা। এই মোবাইলটা সরাই ফেলেন, এটা আমার কল আসতেছে। আমার আল্লাহ বলেন, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মৃত্যু, তোমাদের নামাজ একজনের জন্য চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহর নামে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের কোরবানি হয়, তাহলে জিকির করব কার? কার জিকির করব? এই জন্য আল্লাহ বলে, শোনো আমার নামে জিকির করবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, তোমাদের সলাত, ইন্না সলাতি তোমাদের নামাজ, ওয়া নুসুকি তোমাদের কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমাদের মৃত্যু, তোমাদের জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? যদি আল্লাহর জন্য আমার মৃত্যু হয়, আমার কোরবানি হয়, ও খাগড়াছড়ি প্রিয় ভাইরা, যুবক ভাইরা আমার, হযরত ওমর উত্তরসূরি, হযরত আবু বকর উত্তরসূরি, তোমাদের মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, কোনো তাগুত শক্তিকে ভয় পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কাকে ভয় করব আমি? তোমার মতো 2 টাকার নেতাকে ভয় করে কি আমি আমার আখিরাত হারাবো? তোমার মতো 2 টাকা সন্ত্রাসকে ভয় করে কি আমি আল্লাহর কোরআন তাফসীর বন্ধ করব? আল্লাহর কোরআন তাফসীর কেউ বন্ধ করতে পারে না।
আমাদের সঙ্গে একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন। আমাকে যদি মেরে ফেলো আমি শহীদ হব। আমি কি হব? শহীদ হব। যে ইমান জ্বলে ওঠে না ওইটাকে আমরা ইমান বলি না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, হে মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, হে মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ কর। তাহলে ইমানের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? এই ইমানের পথে থেকে মরতে হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ মসজিদের জন্য কি ভিক্ষা চাইবো নাকি? মাদ্রাসার জন্য ভিক্ষা চাইবো নাকি? আলেম ওলামারা কি তাদের কাছে ভিক্ষা চাইবে নাকি? আলেম কি আপনি ভিক্ষার জন্য পাঠাচ্ছেন নাকি? আমার আল্লাহ বলেন, নো, আমি আলেমের জন্য, আলেমকে ভিক্ষার জন্য পাঠাই নাই। কারণ আমার আলেম সাধারণ আলেম না। বুখারী শরীফে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা। আলেম ওলামার টাকার ওয়ারিস নয়, পয়সার ওয়ারিস নয়, ধনের ওয়ারিস নয়, সম্পদের ওয়ারিস নয়। আমরা বললাম, আল্লাহ আলেমরা কিসের ওয়ারিস আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, আলেমরা ওয়ারিস হলো কোরআনের, আলেমরা ওয়ারিস হলো এলেমের। আমার আলেমরা আমার কোরআনের হক কথা মানুষের কাছে প্রচার করবে, এটার ওয়ারিস। বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন এই কোরআনের কথা বলতে গিয়ে, তবুও তাগুদের কাছে মাথা নত করে নাই। আমরা সে নেব ওয়ারিস, আমাদেরকে মেরে ফেলো, ফাঁসি দাও, তোমাদের দোষী রশি শেষ হয়ে যাবে, তবু আমাদের গর্দান শেষ হবে না। আমরা আল্লাহর কোরআনের হক বাণী পৌঁছাইয়া দেব। মেরে ফেলো, মরতে রাজি, কোরআন ছাড়তে রাজি না। আমরা আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ আলেমরা কি ভিক্ষা চাইবে নাকি? মসজিদকে ভিক্ষার টাকা দিয়ে হবে নাকি? আমার আল্লাহ বলে, না, 4 দফা চালু করতে হবে। কয় দফা? আরো জোরে কোন? 4 দফা। আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে? আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি। ওয়াল্লাহি এখানে কোনো রাজনীতিক নয়, এখানে কোনো সমাজনীতি নয়, এখানে হেদায়েতের বাণী। কিসের বাণী? হেদায়েতের বাণী। এটা রাজনীতির মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। সবাই এখানে আমাদের ভাই। এখানে বিএনপি আছে না নেই? জামাত আছে না নেই? জাতীয় পার্টি আছে না নেই? সরমনে আছে না নেই? আওয়ামী লীগ আছে না নেই? আছে, সবাই আছে। সবাই আমাদের ভাই, সবাই আমাদের ভাই। আর আমি হলাম আপনাদের আলোর বাহক। আপনারা আমাকে দূর থেকে দাওয়াত করে এনেছেন কেন? কোরআনের কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, কোরআন বোঝানোর জন্য। এখন আমাদের সমাজে কোরআনের বাণী নাই, আনে এক দলের সুল্লা জিকির করে, এগুলো কান্দে। সায়া আইসা দিবরে মুর্শিদ কান্দে উঠে না দিল বাঙ্গিয়া পরসরে দয়াল দূরে দূরে। এবার ওয়াজ শেষ তো, ওয়াজ শেষে যখন বাড়িতে যায়, কি শুনছেন? পাড়াই বলেছে, কি বুঝছেন? কি বুঝছি মানে? কি বুঝছি? কি হেডা তো জানি না, কি জানি না, হেডাই জানি না। কি বুঝছি হেডা বুঝি নাই, কি জানি না, হেডাই জানি না। তবে ভালো লাগছে। এরকম সিটিং আছে না নাই? দাওয়াত করে আনে। একটা দেখছি আমি জিকির করতেছে, যে কোথায় না মাহফিলে রওনা হয়েছিলাম, উত্তরবঙ্গে না কোন দিকে যাচ্ছি, দেখতেছি একটা মাইকে আওয়াজ আসতেছে, গান গাইতেছে, ও ও মুর্শিদ ও ও ও ও ও ও ও। আমি শুধু এইটাই শুনতেছি আর গান গায়। আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া, নবীর দান খাজার দিয়া গেছে নবী খালি হইয়া, খাজা নবীর দন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ যাব না খালি হাতে, খাজা তোর দরবারে নাউজুবিল্লাহ কর। কত বড় শিরিক! আস্তাগফিরুল্লাহ, আমার গার ফসল কাটা দিতেছে কত শুনে। আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ নাকি গেছে গায়েব হইয়া। বলুন তো, আমার আল্লাহর কাছে দনের অভাব আছে নাকি? রিজিকের মালিক কে?
আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ রিজিক দেয় কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, তামাম জাহানে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব একজনের, তিনি কে? আমার আল্লাহর কাছে রিজিকের অভাব আছে? কেমন করে তুমি এক কথা বললা, তুমি শিরক করলা। আবার বলে, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুড়াইয়া। আমার বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুড়াইয়া। কত বড় শিরক! নিচে জানে না তো তাওহীদে জানে না, কারণ তাওহীদের ওয়াজ শুনে না। যারা তাওহীদের ওয়াজ করে বলে এগুলো রাজনীতি আলোচনা করে, কথাকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় না। যারা তাওহীদের আলোচনা করে দাওয়াত দেয় না, দিও না দিও না, এটা সুদের বিরুদ্ধে আলোচনা করবো, এর আনা দরকার নেই, এর দাওয়াত দিও না, এর মদের বিরুদ্ধে আলোচনা করবো, দিও না। কারে আনতাম? ওই সুল্লারে নিয়ে আয়, জিগাঙ্গরে না চাইব। এবার হাতে আইন আছে, উত্তর গাছে কেলা ধরেছে, দক্ষিণ গাছে লাউ। এই কথা কইয়া এত নাচে হেত নাচে, ওয়াজ শেষে কিয়া বুঝত, কি বুঝি হিরা দেয় না, কি জানি না, এটাই দেয়। 30-40 হাজার টাকা নিয়ে বক্তা পুটুস। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে। কেন তাফসীরের প্রোগ্রামগুলো করেন? কারণ এই ময়দান সাথে দিচ্ছেন। আল্লাহ বলেন, শিরিক যারা ব্যবসা করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, সেই শিরিকের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? শিরিক যে করে সে আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু বললেন। আল্লাহ বললেন, এমন আলেম কেন যারা তোমাদেরকে পথ প্রদর্শন দেখাবে। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। আমরা বললাম, আল্লাহ মসজিদকে বানিয়ে দিবা, আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেন, কোন ভূখণ্ডে যদি মুসলমান সরকার হয়, তার প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ। যে সমাজে নামাজ আছে ওই সমাজে মদ নাই, ঠিক কিনা? যে সমাজে নামাজ আছে ওই সমাজে দেনা থাকতে পারে। এই জন্য অনেক নামাজি আছে, নামাজ চাই, নামাজ পড়ে, কিন্তু কোরআনের সমাজ চায় না। আছে না নাই? কথা কোন আছে না নাই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ গড়ে না। এরা নিজেকে মুমিন দাবি করে। আমরা বললাম, আল্লাহ নামাজ কায়েমটা কেমন করে হবে? আমার আল্লাহ বলে, শোনো, সংসদে যে 300 জন মন্ত্রী যাবে, ওই 300 জন মন্ত্রী নামাজি হবে, তার কর্মীরাও নামাজি হতে হবে। কর্মীও নামাজি, এমপিও নামাজি, সমাজে নামাজের ছড়াছড়ি, ঠিক কিনা? কিন্তু সংসদে মন্ত্রী যায়, এমপি যায়, জীবনে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, এমন ডাকাইতে আসছে না নাই? নামাজ কি জিনিস জানেই না, মুখের মধ্যে দড়ি নেই, আছে না নাই? জাকাত দেয় না, আছে না নাই? গাঁজা খায়, আছে না নাই? এরা সংসদে যায়, যে মদের লাইসেন্স নিয়ে আসে, জেনার লাইসেন্স নিয়ে আছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বললেন, আকামুস সালাহ, প্রথম হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার সঙ্গে কোনো আল্লাহ সম্পর্ক হতে পারে? বরং কেমন করে নামাজ পড়বে? শুক্রবারে মিটিং করে, মিছিল করে, কর্মীদেরকে নামাজ পড়তে দেয় না। কথা বলে ঠিক কিনা? শুক্রবারে মিটিং করে, মিছিল করে, বড় বড় সমাবেশ ডাক দেয়, আজান হচ্ছে মসজিদে যায় না, আজান হচ্ছে মসজিদে যায় না। আমার মুয়াজ্জিন ডাকে কত সুন্দর করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমার মুয়াজ্জিন ভাই 5 ওয়াক্ত নামাজে ডাকে, 5 বার আজান দেয়। ওই কর্মীও নামাজে যায় না, নেতাও নামাজে যায় না, আবার তারা সংসদে গিয়ে বড় বড় কথা বলে, ঠিক না? প্রথম হলো নামাজ। নামাজ আকামুস সালাহ, নামাজ। সমাজে সবাই নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নিজেই বললেন, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার গোলাম, ও আমার মুমিনেরা শোনো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? কার কথা? আলোচনা কি চলবে? আলোচনা চলবে। তোমরা কি ভয় পাও ভাই? ভয় পাও না? ভয় পাওয়া যায় না। মুমিন ভয় পায় না। মুমিনে কিসে ভয়? মুমিনের হারাবার কিছু নাই। ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন, আমি আমার মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ, আমি আল্লাহ সাহায্য করব। আমরা বললাম, আল্লাহ যদি তারা নামাজ না পড়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে নাকি? আমার আল্লাহ বলে, না, যদি নামাজ না পড়ে কেমন করে রাষ্ট্র পরিচালনা করবে? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। ঈমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ। তারপরে আমরা বললাম, আল্লাহ দ্বিতীয় গুণ কি রাষ্ট্র পরিচালনা করার? আমার আল্লাহ বলেন, ওয়া আকামুস সালাহ ওয়া আতাউ যাকাত। তারপর হলো যাকাত। যাকাত, যাকাত দিলে আমার মসজিদগুলো সরকারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না। এই দেশে কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না, এতিমের সম্পদ দেয় না, এতিমের টাকা চুরি করে খায়, মসজিদের টাকা চুরি করে খায়, মাদ্রাসার টাকা চুরি করে খায়। এরাই নেতা সাজে, এরাই মসজিদ মাদ্রাসার সভাপতি হয়। কথা বলেন ঠিক কিনা? এরা চুরি করে খায়। আমার আল্লাহ বলে, ইসলামী রাষ্ট্র হলে তোমাদের উপকার, গরিবের উপকার, ধোঁকা দিতে পারবে না তারা। আমরা বললাম, আল্লাহ তারা কেমন করে ধোঁকা দেয়? আল্লাহ বলে, শোনো, এরা মুমিনের সামনে যখন আসে তখন বলে, মুমিন ভাই শোনো, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে, শোনো, এরা এমনভাবে ধোঁকা দেয়, এরা এসে সামনে সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, কিন্তু বলে না আমরা আল্লাহর শরিয়া বাস্তবায়ন করব, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আল্লাহর কোরআন কায়েম করলে জাকাতের আইন হবে, গরিবদের হক বুঝে পাবে, মসজিদগুলো সরকারি হবে, মসজিদ মাদ্রাসা সরকারি হবে, মসজিদগুলোকে স্বয়ং আল্লাহর দিকে নিয়ে যাবে, রাষ্ট্র মসজিদ নিয়ে যাবে, রাষ্ট্র মাদ্রাসা নিয়ে যাবে, রাষ্ট্র গরিবের হক নিয়ে যাবে। এগুলো বলে না, শুধু লোভ লাগায়, লোভ লাগায়। আমরা বললাম, আল্লাহ এগুলা কি? আমার আল্লাহ বলে, শোনো, ওমা হুম বিমুমিনিন। এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরা হলো ধোঁকাবাজ। ঠিক না? এটা কার কথা? কার কথা? আল্লাহ বলেন, ওয়া আতাউ যাকাত। যাকাতের প্রচলন করলে মসজিদ সরকারি হয়। আমাদের দেশে যাকাত নাই, আছে সুদ। কি আছে? সুদ। দেখুন করে আমি একটু মেসাল দিই। আমার একজন গরিব বাবা বিদেশ যাবে, সুদি অফিসে চলে যায় সুদ নিতে। 1 লক্ষ টাকা সুদ নেয়, 5 লক্ষ টাকা সুদ নেয় বিদেশ যাওয়ার জন্য ছেলেকে। ছেলে তো বিদেশ যাবে, সুদের টাকা নিল 5 লক্ষ। সে বিদেশে গেল, 5 লক্ষ সুদের টাকা নিয়ে যাওয়ার পরে প্রতি মাসে বেতন পায় 30,000। প্রতি মাসে তার কিস্তি দিতে হবে 50,000। 8 টাকা আনবে কই থেকে? এই যে টেনশনে বিদেশে কাজ করতে পারে না। এবার রিক্সার কাজে চলে যায়, ছেলে প্রবাসে চলে যায়। 10 তলা বিল্ডিং বানানোর জন্য বিশাল বড় ছাদে উঠলেন। টাকা তো তার প্রয়োজন, না হলে তার বাবাকে ধরবে, তার ঘর ভেঙে নিয়ে যাবে। ওই সন্তান টাকার জন্য পাগল হয়ে যায়। আমার গরিব 10 তলার উপরে যখন ইট নিয়ে উঠে, ওইখান থেকে পড়ে মারা যায়। তার স্বপ্ন মুহূর্তের মাঝে শেষ হয়ে যায়। এই কোরআন সংসদে নেওয়া দরকার আছে না নাই? কথা বলো, নেওয়া দরকার আছে না নাই? কারা কারা এই কোরআনের পক্ষে আছো? 2 হাত আল্লাহ দেখাও। একজনও তাকবীর দেওয়ার মতো লোক নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। সামনে আমি তাহলে কোরআন সংসদে গেলে তোমাদের লাভ। সুদ থাকবে না, মসজিদের ইমামরা 5,000 টাকা চাকরি করবে না, সরকারিভাবে তাদের বেতন হবে।
তোমার সন্তানকে বিদেশে নিতে হলে সুদে টাকা দেওয়া লাগবে না, জাকাত অফিস থেকে তোমাকে টাকা দিবে। আমার গরিব জাকাতের শাড়ির জন্য মানুষের বাড়ির সামনে দাঁড়াবে না, তাদেরকে জাকাতের টাকা দিয়ে দণ্ড করা হবে। এই প্রথাগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। যারা সংসদে যাবে তারা কথা বলবে আল্লাহর নামে, তারা আল্লাহর নামে কথা বলবে, রাসূলের নামে কথা বলবে, তাদের মুখে থাকবে তাকবীর থাকবে, একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন যখন তারা মুমিন হবে তাদের প্রথম নাম্বার কথা কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা তখন জিকির করবে, একজনের নামে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকাত, আমরা বললাম আল্লাহ। তৃতীয় নাম্বার গুণ কি? আমার আল্লাহ বলেন ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। তৃতীয় নাম্বার গুণ হলো তারা সব সময় সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। আমরা বললাম আল্লাহ সৎ কাজ কি? তারা বলবে খবরদার সমাজে যারা মদের ব্যবসা করো মদ বন্ধ করো, না হলে তোমাদের খবর আছে। ঠিক না? মদ বন্ধ করতে হবে, সিনেমা হল বন্ধ করতে হবে, টেন্ডারবাজি বন্ধ করতে হবে, মন্ত্রীদের হোটেলে নারী নিয়ে নাচানাচি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? এগুলো বন্ধ করতে হবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এখন কেমন করে বন্ধ করবে? যেগুলো চেয়ারম্যান হয় এগুলো হলো চোর, আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেগুলো মেম্বার হয় এগুলো হয় চোর, কথা বলেন ঠিক কিনা? এগুলা টিসিবির কাঠ চুরি করে খায়, গম চুরি করে খায়, তেল চুরি করে খায়, গরিবের কুত্তা পর্যন্ত চুরি করে খায়, এমন ডাকাত আছে না নাই? আমরা বললাম আল্লাহ কেমন করে সৎ কাজের আদেশ করবে? যারা মন্ত্রী হয় তারা হোটেলের ভিতরে মদ নিয়ে নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা? কেমন করে হবে? এই জন্য আমার আল্লাহ সব কিছু সমাধান একটা দিয়েছে, সে সমাধান আল্লাহ নিজে দিচ্ছে। পড়েন, আমার আল্লাহ নিজেই সেই সমাধান দিয়ে দিচ্ছে। পড়েন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও আমার গোলামরা শোনো, তোমরা দুনিয়ার এই রঙ্গ তামাশা যদি বন্ধ না করতে চাও, মৃত্যু তোমাদের সঙ্গে এমন এক সময় সাক্ষাৎ করে ফেলবে। মৃত্যু সাক্ষাৎ করবে, তখন আর পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে কি হবে না? কথা বলেন মরতে হবে কি হবে না? এবার আল্লাহ বলেন তুমি যখন কবরে যাবা তোমার সঙ্গে মালাকাল মউত আজরাইল সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে তোমাকে কবরে রাখা হবে। যখন আমাদেরকে কবরে রাখা হয় তখন আমাদেরকে একটা দোয়া পড়ে রাখে। পড়েন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে কি পড়ে না? সবাই পড়েন, পড়ে কি পড়ে না? যারা বাইরে দাঁড়িয়েছেন তারা বলেন পড়ে কি পড়ে না? পড়ে। এই দোয়া পড়ে। হুজুর আপনারা এই দোয়া পড়েন তো, বিসমিল্লাহ আলা মিল্লাতে। অর্থ জানেন তো সবাই? অর্থ হলো বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মানে আল্লাহ আপনার নামে, মিল্লাত মানে দল, রাসূলের দরে রাখলাম এই গোলামটাকে। যখন মরে যায় তখন বলে আল্লাহ বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি আল্লাহ আপনার নামে রাসূলের দরে গোলামটাকে রাখলাম। কবরে তখন রাখে। কিন্তু দেখা গেল দুনিয়ার জমিনে এই লোকটা রাসূলের দল করে নাই, এটা দল করেছে কুতকুত মিয়া ফেরু মিয়ার দল, আছে না নাই? রাসূলের নামে স্লোগান দেয় নাই, বরং যারা আল্লাহর নামে তাকবীর দিত তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বরং যারা আল্লাহ এবং রাসূলের নামে তাকবীর দিত এদেরকে মৌলবাদ জায়গায় বলে গালি দিত। কথা বলেন ঠিক কিনা? মৌলবাদ বলে কেন গালি দাও? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? তোমার জন্মের পরে কি কানে আজান দেয়নি?
কেমন করে তুমি গালি দিয়েছ? বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, কার নামে তোমাকে কবর রাখলো? এবার কবর রাখা আমি আর ব্যাখ্যা দিব না, আর ব্যাখ্যা দিব না। কবর রাখার পরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? আর একটু জোরে কোন, কয়জন ফেরেশতা? দুইজন সামনে আসবে, নাম হলো রুম্মান। রুম্মান ফেরেশতার সামনে এসে তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আপনাকে আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে, আপনার সঙ্গে আমি কিছু কথা বলবো। প্রথম নাম্বার কথা হলো, বলেন মান রব্বুকা, তোমার রব কে? কথা বলেন, আমাদের রব কে? তার আগে প্রশ্ন করবে একটা নামাজের প্রশ্ন। মুসিলাত লাহু গুরবিয়া শাম, সূর্যটাকে পশ্চিম দিকে ডুবুডুব অবস্থা করে তুলবেন। ওই সূর্যটাকে এমনভাবে তুলবেন, মুর্দার ব্যক্তিটাকে ভিতর রুহুটা ফুঁকে দিবেন। ওই আব্দুর রহমান রুহটা পুকে দেওয়ার পরে সে বসবেন কবরে। বসার পরে সে চারদিকে তাকাবেন। একজন ফেরেশতা আসি বলল, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। যদি ওই লোকটা নামাজি হয়, সে বলবে তোমার সঙ্গে পরে কথা বলবো। ওই দেখা যায় পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, আমার আগে আসরের সলাতের সময় হয়েছে, আমি আগে আসরের নামাজ পড়বো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। সে কথা বলবে। কোনো সমস্যা হয়েছে ভাই? সমস্যা হয়েছে? জি, সমস্যা। সম্মানিত ভাই, আমার কাছে বলছে মুনাজার দিকে আগাইতে। আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কবরে তাকে রাখা হবে, আমল দিবে, তাকে বলবেন নামাজের নেককার হলে তাকে যখন কথা বলতে চাইবে সে বলে পরে কথা বলবে, আগে আমার নামাজ। এই জন্য আমাদের জীবনে নামাজের প্রয়োজন আছে না নাই? নামাজের প্রয়োজন আছে না নাই? আপনারা সবাই নামাজি হবেন তো ইনশাআল্লাহ? নামাজি হবেন তো? মা বাবার খেদমত করবেন তো? তারপর আমি কথা বলতে বলতে আসতাম, মা বাবার খেদমতের কাছে আসতাম। মা বাবার খেদমত ছাড়া জান্নাত পাওয়া যায় না। এই কোরআনের বিধান কায়েম হলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? কোরআনের বিধান কায়েম হলে যাকাতের দরকার আছে না নাই? কোরআনের বিধান কায়েম হলে নামাজের দরকার আছে না নাই? এগুলো যারা চায় না তারা মুমিন হতে পারবে না। এটা আমার কথা না ভাই, এটা এমন একজন সত্তার কথা। তিনি কে? আমি যা কথা বলেছি কোরআন থেকে কথা বলেছি, একটা কথা করে বানাই ছুড়ে বলি। আপনাকে আমার কথা মনে কষ্ট গিয়েছে? আমার কথা মনে কষ্ট গিয়েছে? আমি জানি কোরআনে হক বাণী সহজে চলে না, হক কথা তিতা বেশি, হক কেউ বলতে চায় না। হক বলার মতো আলেমও জন্ম হয় নাই। আলেমেরা এখন দুই প্রকারে চলে গেছেন। একটা চলে গেছেন ফুলুস কাবেবার আলেম, আরেকটা চলে গেছেন মাটির তলের আলেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওইসব আলেম থেকে হেদায়েত দান করুক, সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমাকে মুনাজাতের কথা বলেছেন, আমি মুনাজাতের দিকে আগাবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এখানে যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন মন দিল দিয়া। আমার কাছে একজন লোক কল করছে আপনাদের এখানে, যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, মায়ের গায়ে হাত তুলেছে, মায়ের গায়ে হাত তুলেছে, এত বড় এক অন্যায় করেছে। মায়ের গায়ে হাত তোলা হচ্ছে সবচেয়ে বড় কুফরি, বাপের গায়ে হাত তোলা হচ্ছে সবচেয়ে বড় কুফরি। তোমার আব্বা আম্মা ছাড়া তোমার এই পৃথিবীতে বড় কোনো ফির হতে পারে? হতে পারে নাকি? এই জন্য তো কবি বললেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? সে মায়ের খেদমত করবেন তো? আল্লাহ আমাদেরকে যা আলোচনা করছি প্রতিটা আলোচনা আমল করার তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইয়ের, আমরা মনে তাবারুক আছে, তাবারুক আছে ভাই, তাবারুক আছে সবাই। জি জি জি, মনে যারা আগে যদি সবাই ঢুকে যান তাবারুকটা দেওয়ার জন্য।